অর্থভাগ্য বদলাতে চলেছে, উন্নতি আসবে কর্মক্ষেত্রে এবং শান্তিও ফিরবে আপনাদের জীবনে। মঙ্গল এবং শুক্রের বিশেষ একটা যোগ কিন্তু নভেম্বরের শেষের দিকে আসতে চলেছে। তো 3-4টে রাশির নাম করব আমি। এই সমস্ত রাশির ব্যক্তিরা কিন্তু উপকৃত হতে চলেছেন। 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর, এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম। তো অন্যান্য গ্রহের তুলনায় মঙ্গলের প্রভাব কিন্তু এই 2025 সালে মারাত্মকভাবে পড়েছে, আমরা এটা দেখেছি। এবং যতদিন এই 2025 সাল না কাটবে ততদিন কিন্তু মঙ্গলের প্রভাব চলবে। আর এবার সেই মঙ্গলের সঙ্গে সংযোগ হতে চলেছে শুক্রের। মঙ্গলদেব এবং শুক্রদেবের এই যে জুতি তৈরি হচ্ছে, এর মাহাত্ম্য কিন্তু অনেক। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী 26শে নভেম্বর বিশেষ একটা যোগ কিন্তু তৈরি হবে মঙ্গল এবং শুক্রের। তো এর ভালো প্রভাব কি কি, কোন কোন রাশি উপকৃত হবেন সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। তবে তার আগে বলে রাখি, অল্প মূল্যে জন্মছক এবং হস্তরেখা যদি সঠিকভাবে ঘরে বসে বিচার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 7001282887 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো সর্বপ্রথম যে রাশির নাম করব সেটা হচ্ছে তুলা। তালিকার প্রথমেই রয়েছে এই তুলা রাশির নাম। মঙ্গল এবং শুক্রের এই যে বিশেষ যোগ, বিশেষ সৌভাগ্য কিন্তু বহন করে আনবে তুলা রাশির জাতক জাতিকার জন্য। এই দিন তুলা রাশির জাতক জাতিকার হাতে কিন্তু টাকাও আসতে পারে, হঠাৎ প্রাপ্তি হবে টাকা। এছাড়াও হারানো আত্মবিশ্বাসও কিন্তু আপনাদের ফিরে আসবে। যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজ কিন্তু বড় সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। এছাড়াও মঙ্গল এবং শুক্রের যোগে নতুন গাড়ি, সম্পত্তি, এমনকি নতুন চাকরির যোগও আসতে পারে তুলা রাশির জাতক জাতিকার জন্য। ধর্ম এবং কর্ম উভয়েই কিন্তু মিলবে ফল। মঙ্গল এবং শুক্র এই যে দুটো কম্বিনেশন, এটা কিন্তু ভালো গাড়ি বা বিলাসবহুল একটা গাড়ির ইন্ডিকেশন দেয়। কাজেই যাদের অনেক দিন ধরে স্বপ্ন আছে গাড়ি কেনা, তাদের কিন্তু গাড়ি কেনা হতে পারে এই 2025-এর লাস্টের দিকে। আর এর সাথে সাথে যে রাশির নাম না করলেই নয় সেটা হচ্ছে কুম্ভ রাশি। মঙ্গল এবং শুক্রের জুতিতে কিন্তু ভাগ্য ফিরবে কুম্ভ রাশির জাতক জাতিকার। জ্যোতিষ অনুযায়ী দুই গ্রহের সংযোগে 26শে নভেম্বর থেকে কিন্তু ভালো সময় শুরু হতে চলেছে তাদের, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের। পুরনো কোনো বিনিয়োগ থেকে হবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন। এছাড়াও ব্যবসা যদি কোনো কুম্ভ রাশির জাতক জাতিকা করে থাকে, সেই ব্যবসা থেকে দারুণ সফলতা কিন্তু তারা পেতে চলেছে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তিও কিন্তু বজায় থাকবে। এবং আরেকটা যে রাশি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মীন রাশি। 26শে নভেম্বর থেকে মীন রাশির জন্য সৌভাগ্যের একটা চাবিকাঠি কিন্তু চলে আসছে। মঙ্গল এবং শুক্রের এই কম্বিনেশনই এই সৌভাগ্যের চাবিকাঠি নিয়ে আসবে তাদের জীবনে। বিভিন্ন দিক থেকে তারা অর্থ লাভ করবেন এবং এই রাশির জাতক জাতিকারা মানসিক শান্তিও পাবেন। মীন রাশির জাতক জাতিকা কর্মস্থলে তারা কিন্তু সম্মানের একটা জায়গা পাবে, অর্থাৎ প্রমোশনের যোগ তাদের বেড়ে যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ আসছে এই 26 তারিখের পরে। এছাড়াও আত্মবিশ্বাসও তাদের বাড়বে এবং চাকরির যে পরীক্ষা মীন রাশির জাতক জাতিকা দিচ্ছে, সেখানেও কিন্তু সফলতা তাদের আসবে। এই 3টে রাশি সম্পর্কে আজকে বললাম। বাকি আপনার কি রাশি এবং নাম সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের রাশি অনুযায়ী পরের ভিডিওতে আমি আরো যে যোগগুলো আসছে তাদের সম্পর্কে তথ্য দিতে থাকবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন সকলে।